জান পাইল, ক্ষমা পাইল না, ধ্বংস। জিবরিলের বদদুয়া, রাসূলুল্লাহর আমিন, সেই বদদুয়ার পক্ষে সমর্থন আর বাঁচাবার কেউ নাই, কেউ বাঁচাইতে পারবে না। এই জন্য একটা দিন আল্লাহ দিয়েছেন, জুমার নামাজের পরে একটা বেলা মাত্র আছে। এই একটা বেলা সারা রমজানের সমস্ত অবহেলাকে মোচন করার জন্য যদি চেষ্টা করি, আল্লাহ রমজান অবহেলায় কেটে গেছে, খেয়াল করতে পারি নাই, একটা মাস আপনি দিছেন, কাজে লাগাইতে পারি নাই, আল্লাহ শেষ মুহূর্তে এসে ক্ষমা চাচ্ছি, মালিক আমারে ধ্বংস করেন না, আমারে ক্ষমা করেই দেন, ক্ষমা না পাইলে নিশ্চিত ধ্বংস। মালিক আখিরি মুহূর্ত হলেও তো আপনার দুয়ারে আসছি ভিক্ষুক হইয়া, আমি ক্ষমা ভিক্ষা চাই, আমারে ক্ষমা করা ছাড়া রমজানের সূর্য ডুবাইয়েন না, চাইতে পারবো না। জোরে বলেন ক্ষমা নিবই আজকে ইনশাআল্লাহ। কি নিব? ক্ষমা নিবই, ইস্তেগফার করব, তওবা করব। মনে রাখবো জীবনের সবচেয়ে দামি সময় আজকে আমি পার করব। আরেকটা রমজান কপালে আছে কিনা জানি না। মানুষ কিভাবে পথে ঘাটে মরে বলে শেষ করা যাবে না। গতকাল বা পরশু লঞ্চের ডলায় কিভাবে মরছে, সারা পৃথিবীর নেট দুনিয়ায় ভাইরাল। সুস্থ মানুষ পরিবার নিয়ে বাড়িতে যাচ্ছে, 2 লঞ্চের ফাঁকে পড়ে গেছে, বাস একটা ডলা খাইছে, 2 ভাগ হয়ে গেছে। দৃশ্য দেখে চোখের পানি রাখা যায় না। আমাদের দেশটা কত অনিরাপদ, কত অনিরাপদ একটা দেশে বসবাস করি।